সুবল সিং পাহাড়ে বন্দুকের নলের মুখে ট্রাক গাড়ি চালককে আটকে মারধর, গাড়ি ভাঙচুর, তীব্র আতঙ্ক যান চালকদের মধ্যে। শনিবার বিকেলে একটি মালবাহী খালি ট্রাক গাড়ির চালককে একদল মুখ বাঁধা বন্দুকধারীরা সুবল সিং পাহাড়ে গাড়ি থেকে নামিয়ে প্রচণ্ডভাবে মার ধরার পাশাপাশি গাড়িটিকেও ভাঙচুর চালায় বলে অভিযোগ। আর এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে খোয়াই আগরতলা ভায়া সুবল সিং জাতীয় সড়কে। পুরো ঘটনা জানিয়ে অভিযোগ জানানো হয় খোয়াই থানায়। ঘটনার বিবরণে গাড়ি চালকরা জানিয়েছেন, দুটি মালবাহী ট্রাক গাড়ি শিলচর থেকে ঠান্ডা পানীয় নিয়ে উদয়পুর গিয়েছিল। ফেরার পথে আগরতলা লিচুবাগান এলাকায় একটি প্রাইভেট গাড়ি হঠাৎ গলি রাস্তা থেকে ঢুকে পড়ে মূল রাস্তায়। তাতে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে একটি ট্রাক গাড়ির চালকের উপস্থিত বুদ্ধির ফলে। সেখান থেকে একটি ট্রাক গাড়ি চলে গেলে দ্বিতীয় গাড়িটিকে সামনের প্রাইভেট গাড়িটি অতিক্রম করতে দিচ্ছিল না। শেষে ট্রাক গাড়ির চালক এই গাড়িটিকে হোলি ক্রস স্কুলের সামনে দাঁড় করিয়ে বিষয়টি জানতে চাইলে প্রাইভেট গাড়ির চালক ট্রাক গাড়ি চালকের সঙ্গে খারাপ আচরণ করার পাশাপাশি তাকে দেখে নেবার হুমকি দেয় হেজামারা অতিক্রম করতে পারবে না বলে। সঙ্গে সঙ্গে তিনি মোবাইল ফোন বের করে সুবল সিং পাহাড়ে গাড়িটিকে আটকের জন্য ফোন করেন। গাড়ি চালক হেজামারার নতুন বাইপাস রাস্তা ধরে সুবল সিং রাস্তায় উঠলে গাড়িটিকে আটক করে যুবক। তাদের সবার মুখ গামছা দিয়ে ঢাকা ছিল। এর মধ্যে বেশ কয়েকজনের হাতে বন্দুক ও ছিল বলে অভিযোগ। গাড়ি চালককে মাথায় বন্দুক ঠেকিয়ে তাকে গাড়ি থেকে নামানো হয় এবং প্রচণ্ডভাবে রাস্তায় ফেলে মার ধরা হয়। পাশাপাশি গাড়িটিকে ভাঙচুর করা হয়। এই ঘটনার পর গাড়ি চালক গাড়িটিকে নিয়ে সোজা চলে আসে খোয়াই থানায়। থানার পুলিশ গাড়িটির নাম্বার পরীক্ষা করে জানতে পারে গাড়ির মালিকের নাম সূর্য তরুণ দেব বর্মা। তিনি নাকি গাড়ি চালককে রাস্তায় প্রকাশ্যে হুমকি দেবার সময় জানিয়েছিলেন তিনি একজন পুলিশ অফিসার। এই ঘটনায় পুনরায় খোয়াই আগরতলা ভায়া সুবল সিং সড়কের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে ব্যাপক প্রশ্ন উঠতে শুরু করেছে। এই ধরনের ঘটনা ইতিপূর্বেও বহুবার ঘটেছিল। এখন দেখার বিষয় স্থানীয় পুলিশ এই ঘটনার তদন্তে প্রকৃত অপরাধীদের চিহ্নিত করে পারে কিনা। বুয়াত আমার গাড়ি থেকে নামাইছে, নামাই আমার ওইদিকে এইদিকে মানে বেতন মারছে আমার। আশা করি মানে আমি আর টাইম কানে কোনো কিছু শুনতেছি না, ঠিক আছে। এর ভিতরে পিস্তল হইতে সব কিছু আছে, আর মানে কোয়ার কিচ্ছু নাই। এরপরে তারা কইতেছে যে হেজমারা বাজার থেকে খোয়াই বাজার বাড়ি অবধি কোনো হেটামদারি চলতো না। তারা এলাকা তারা যখন খুশি তখন তারা সবার কাছে পিস্তল আছে। অলরেডি পিস্তল একটা আমরা দেখছি, সব গানচা বন্ধ করে আছে, কক করছে। এরপর ভদ্রলোক এই পিস্তলটা টেনে নিয়েছে, আর সবার এতে দাও আর চাকু তো আসই অতটুকু। আর এমনভাবে মারছে মানে রাস্তাত ফালাইয়া কিনা বলতাম। অলরেডি আমি টাইম কানে কিচ্ছু শুনতেছি না, এমন আর কি তারা। আর যে ভদ্রলোক তাই নিয়ে লাস্টে আইয়া মাত্র আইডি কার্ড দেখাইছে, তাই নিয়ে নাকি পুলিশের লোক, তাই নিয়ে আমরা আইডি কার্ড দেখাইছে। যে পিস্তলটা নিয়ে আইছে তাই নাকি পুলিশের লোক, ওই লোকটাই আনছে না অন্য অন্য লোক? হ্যাঁ, তাইনে ফোন কইরা তাইনে এটা অতটুক কইছে যে তাইনে ফোন কইরা তাইনে লোক দেওয়া মানে আমরা এই গাড়িটা আটকানোর লিগা তাইনে ফোন করছে যে আপনারা আইয়া মাত্র পুলিশের পরিচয় দিয়েছে আইডি কার্ড দিয়া, তাইনের লোক। আর আমরা যখন গেছি তখন তাই আইসে না। তো বাকি লোকটি কইছে আমরা সারাই লইব। এরপরে তাইনে আইসে, তাইনে আওয়ার পরে কথাবার্তা কইল। তো এরপরে লাস্টে এবার কেউ পিস্তল কেউ চাকুলিয়া, এরপরে তো এটা চললো। এরপরে আমরা রাস্তাত পালাই ফিরছে, হেরে ফিরছে, আমার ফিরছে। অলরেডি আমি টাইম কেন কোনো কিছু আওয়াজ পাইতেছি না। যে তোমরা বিষয়টা থানাতে জানাইবানি? না, এখনো জানাইছি না। এরকম যদি হয় কিভাবে চলবো আমরা রাস্তাঘাটে?